নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এতদিন মানুষ যে অপেক্ষা করছে কালীঘাটের কাকুকে নিয়ে জোকা ইএসআইতে অ্যাম্বুলেন্স, রাতেই কণ্ঠস্বর নমুনা সংগ্রহের চেষ্টা। এটা আজকের ঘটনা। কেন এই ধরনের পরিস্থিতি ঘটলো? ইডি এত তৎপর হলো কারণ গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি বেশ কিছু তথ্য জমা দেয় নিয়োগ দুর্নীতি তদন্তের। এই তদন্ত বেশ কিছুদিন ধরে চলছে এবং বিচারপতিদের ভৎসনা। এরপরে বিচারপতিরাই তাদের নির্দিষ্ট ডেট লাইন দেন, সেটা হচ্ছে 31শে ডিসেম্বর। কিন্তু আদালত বড়দিনের ছুটি থাকে, কিন্তু 2রা জানুয়ারি কোর্ট খুলতেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই ইডি বেশ কিছু তথ্য দেন। সেটা কি? লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স কার? সিইও কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যায় তারা প্রক্রিয়া শুরু করেছে বেশ কিছু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার। বাজেয়াপ্ত কখন হতে পারে সম্পত্তি? সেই সম্পত্তির পরিমাণ বর্তমানে 7.5 কোটি টাকার মতো। তা এই সম্পত্তি কখন বাজেয়াপ্ত করতে পারে? যদি বেআইনি না হয় করা যায় কি? ইডি নিশ্চয়ই সেই সম্পত্তি বেআইনি মনে হয়েছে, তাই সেটা বাজেয়াপ্ত করতে চলেছে। এরপরে সবার চোখ ছিল যে পরের দিন মানে আজ সেই এজলাসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসের দিকে। তার কারণ এইটাই ছিল যে 3:30টার সময় এই শুনানি শুরু হবে, এই নিয়োগ দুর্নীতি তদন্তের যে শুনানি। সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর কিছুতেই নেওয়া যাচ্ছে না। তার কারণ সেখানে বারবার বাধা হচ্ছিল SSKM হসপিটাল। সেইটা আমাদের সরকারি হসপিটাল, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হাসপাতাল। সেই হাসপাতালের কর্তৃপক্ষরাই দেখা যাচ্ছে যে কিছুতেই সেই কণ্ঠস্বর নিতে দিচ্ছে না। এটাই অভিযোগ করছে ইডি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আজকে সময় দেওয়া হয়েছিল মোটামুটি 3:30 নাগাদ এই মামলার শুনানি হবে। সেখানে বিচারপতি কিন্তু আগের দিনই নির্দেশ দেন যে জোকা ইএসআই হসপিটালের ডাক্তারকে এবং যে জয়েন্ট ডিরেক্টর ইডি তাকে থাকতে হবে। সেই অনুযায়ী তারা ভার্চুয়ালি ওই শুনানিতে ছিলেন। কিন্তু শুনানি যখন শুরু হয় আমরা অধীর আগ্রহে ছিলাম যে শুনানিটা সরাসরি শুনবো বলে, কিন্তু আমরা দেখলাম যে কিছুক্ষণের জন্য হঠাৎই সেই লাইভ স্ট্রিম সরাসরি সম্প্রচার বন্ধ হলো। সেটা আমরা দেখতে পেলাম না। আমাদের মনের মধ্যে সবসময় ওটা রয়েছে যে কি হলো আমরা বুঝতে পারলাম না। সেটা কিন্তু বাইরে প্রকাশিত হলো না, কোনো সংবাদ মাধ্যমকে থাকতে দেওয়া হয়নি। তাদেরকে সবাইকে বার করে দিয়ে তারা রুদ্ধশ্বাস যে শুনানি চলল, তার প্রতিফলন আমরা পরে বুঝলাম। কখন? রাত্রি 7:30টার পর 7:51 নাগাদ হঠাৎই দেখলাম ইডির আধিকারিকরা কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা SSKM এ পৌঁছে গেল। দেখা গেল তারা ঘিরে ফেললো সম্পূর্ণ ইএসআই হসপিটালের সামনে এমার্জেন্সিটা। তারপরে আমরা কি দেখলাম? বেশ কিছুক্ষণ ধরে ইডি অফিসাররা ঢুকলেন এবং গেলেন মিথিলেশ কুমার জয়েন্ট ডিরেক্টর অফ ইডি, তিনি গেলেন, পৌঁছলেন সেখানে, ঢুকলেন সেই কেবিনে, ঢুকলেন 1 নম্বর কেবিনে, এসি কেবিনে। সুজয় কৃষ্ণ ভদ্র যেখানে আছেন, 9টার মধ্যে অর্ডার ছিল তাকে নিয়ে ইএসআই হসপিটালে যাওয়ার, কিন্তু দেখা গেল 9:15 নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি অফিসাররা তারা বার করে নিয়ে যাচ্ছেন এবং হুইল চেয়ারে বসিয়ে তারপরে 5G অ্যাম্বুলেন্সে, যাতে কোনো শারীরিক কোনো অসুবিধা না হয় এই জন্য তাকে সেই ব্যবস্থা করেছেন। কারণ এর আগে জানেন যে ইএসআই হসপিটালে নিয়ে যাওয়ার কথা আগেও হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে একটা অদ্ভুত কারণ দেখিয়ে এই SSKM হসপিটাল সেটা করতে দেয়নি। হয়তো আদালত সরাসরি নির্দেশ দিয়েছে, নির্দেশ না দেন তবে ইডি এতটা তৎপর হতেই পারে না। যে রুদ্ধশ্বাস যে
ঘর বন্ধ অবস্থায় যে নির্দেশ হয়েছে সেই নির্দেশ এটাই ছিল যে সুজয় কৃষ্ণ ভদ্রকে আজকেই নিয়ে এসে তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করতে হবে। এই মুহূর্তে কিন্তু তিনি পৌঁছে গেছে জোকা ইএসআই হসপিটালে। সেখানে তার এই কণ্ঠস্বর নমুনা নিতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগবে, সেই প্রস্তুতি চলছে। এই যে ভয়েস স্যাম্পল টেস্ট হবে, কেন আজকে প্রয়োজন পড়লো এই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট করার বিশেষভাবে? কারণ বেশ কিছু কথা আছে যেটা দেখা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র রাহুল বেরা নামে এক সিভিক ভলেন্টিয়ারকে কিছু নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? যে বেশ কিছু কথা ডিলিট করতে, নিয়োগ দুর্নীতি সম্পর্ক যে আছে এমন কোনো কথাই তিনি ডিলিট করতে বলেছিলেন। অনুমান করা হচ্ছে, আমরা অনুমান করছি, কিন্তু ইডি সংস্থা অবশ্যই জানে কি কথা বলা আছে। এখানে ইডি মারফত খবর এটাই যে ওখানে প্রভাবশালীর নাম আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কণ্ঠস্বর প্রমাণ করা যাবে যে ওই কথা সুজয় কৃষ্ণ ভদ্রই বলেছিলেন, ততক্ষণ পর্যন্ত ওটা এস্টাবলিশ করা যাবে না। সেই জন্যই আজকে বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা করবার। সুজয় কৃষ্ণের ভদ্রের কণ্ঠস্বর যদি মিলে যায়, সেই ক্ষেত্রে সেই বড় মাথা সম্পূর্ণভাবে সামনে এসে যাবে। তিনি হয়তো এখন যে কণ্ঠস্বর নেওয়া হচ্ছে, তিনি এই বড় মাথা, তার কিন্তু বুক কাঁপার কথা, কারণ তিনিও ভয় পাচ্ছেন। আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরে রাজনৈতিক পরিস্থিতি একটু বেতাল অবস্থা আছে, আপনারা ভালো করে লক্ষ্য করছেন। সেটা কিন্তু এমনি হয়নি। এই ক্ষেত্রে কেন এত গুরুত্ব পাচ্ছে এই কণ্ঠস্বর নমুনা পরীক্ষা? কারণ যে এই মুহূর্তে 7.5 কোটি টাকা যে বেআইনি, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিপস অ্যান্ড বাউন্সের। এই লিপস অ্যান্ড বাউন্সেই চাকরি করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রই বলেছিলেন, আমার সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কেউ ছুতে পারবে না, এই আমাতে এসেই শেষ হয়ে যাবে, এ কথা সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন। আজকে কিন্তু দেখা যাচ্ছে পরিস্থিতি পুরো আলাদা হয়ে গেছে। কণ্ঠস্বর যদি মিলে যায়, তখন কোথায় কে আটকাবে সেটা তখনই বোঝা যাবে। ইডির কাছে কিন্তু পরিষ্কার আছে যে কার কথা বলেছেন, কার কার নাম বলেছেন, কি তিনি ডিলিট করতে বলেছেন রাহুল বেরাকে, ওই সিভিক ভলেন্টিয়ারকে। সেটা প্রমাণ করাই খালি দরকার, কোর্টের কাছে প্রমাণই দরকার। সেই প্রমাণ করবার জন্যই কণ্ঠস্বর আজকে সাংঘাতিকভাবে প্রয়োজন হয়েছে ইডির কাছে। এই কণ্ঠস্বর ছাড়া এই তদন্তটাকে শেষ করা যাবে না, এই তদন্তটাকে শেষ মাথায় পৌঁছানো যাবে না। সেই শেষ মাথার অনেকটা কাছাকাছি আজকে আমরা দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে আদালতের দৌলতে অনেকটা কাছাকাছি পৌঁছেছে এই ইডি। যদি এই কণ্ঠস্বর ঠিকভাবে নিতে পারেন, ঠিকভাবে কণ্ঠস্বর যদি মিলে যায় সেই ফোনের সঙ্গে, সেই কথার সঙ্গে, তবে কিন্তু আগামী দিন দেখতে পাবো তদন্তকারীরা সেই সুজয় কৃষ্ণ ভদ্রের মালিকের কাছে পর্যন্ত পৌঁছে যেতে পারেন। অনুমান করছে সবাই, যে আমরা তো এখনো পর্যন্ত অনুমান ছাড়া কিছু বলতে পারছি না, কিন্তু অনুমান এটাই, সেই শেষ মাথা হয়তো সেই মালিকই। কারণ 7.5 কোটি টাকা এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে ইডি। গতকাল অমৃতা সিনহার এজলাসে সেটাই জানিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি। এই লিপস অ্যান্ড বাউন্সের সিইও হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সবচেয়ে বিপদে কে বা কারা। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তারাই। এবার এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বর নমুনা সামনাসামনি এসে মিলে গেলেই সবচেয়ে বিপদে কে পড়তে চলেছেন? লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টররা, সিইও। অতএব সেটা সম্পূর্ণভাবেই ব্যানার্জি পরিবারের অভিযোগ যে লিপস অ্যান্ড বাউন্সের দ্বারা আলো টাকাকে সাদা করা হতো, এটাই অভিযোগ আছে। এখানে সমস্ত দুর্নীতির টাকাই কি ঢুকেছে, নাকি শুধু নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে, সেটা আমরা জানতে পারবো খুব শীঘ্রই। কারণ আমাদের মনে হচ্ছে তদন্তটা এই মুহূর্তে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। এই মুহূর্তে ইডি, সিবিআই, সবচেয়ে ওপরে আদালত,
এইটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে, সাধারণ মানুষ অনেকটা আশান্বিত হচ্ছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন আগামী দিন এই কাকুর কণ্ঠস্বর অনেক কিছু বলে দেবে, সেই দিকেই নজর রাখছি। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত দিন। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।